মাত্র 1 মাস আগে হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছে। ইমাম হাসান ওসিয়ত করেছিলেন, ভাই আমার, তোমার সাকিনারে আমার কাসেমের সাথে বিয়ে দিও। তোমার সাকিনারে আমার ঘরে আমার পুত্রবধূ হিসেবে আমি দেখতে চাই। আমার সাকিনার সাথে আমার কাসেমের বিয়ে দিও। সেই ওসিয়তে হযরত ইমাম কাসেমের সাথে হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো। মাত্র 1 মাস যুদ্ধের ময়দানে আজ অবতীর্ণ হয়েছে। হাতের মেহেদির দাগ, বিবাহের হাতের মেহেদির দাগ তখনও ইমাম কাসেমের যায় নাই। ওই হাতে তিনি তলোয়ার ধরলেন, চাচার কাছ থেকে বিদায় নিলেন, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ইমাম কাসেমের রণকৌশলে ইয়াজিদের সৈন্যরা ধরাশায়ী হতে লাগলো। উনি কয়েকশো জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে নিজেও তিনি জান্নাতের রাস্তা ধরে শহীদ হয়ে গেলেন। হযরত আলী আকবর যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেলেন, বাবার সামনে দাঁড়িয়ে বলেন, আব্বাজান, আমার বড় ভাই ইমাম কাসেম বিন হাসান এই ময়দানে ঘুমিয়ে আছে, আমাকেও বিদায় দেন, আমি আমার ভাইয়ের রাস্তা ধরতে চাই। হযরত কাসেমের বয়স ছিল 18 বছর আর আলী আকবরের বয়স ছিল 17 বছর। দুই আপন চাচাতো ভাই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। ইমাম আলী আকবরও প্রচন্ড যোদ্ধা ছিলেন। বয়স 17 হলে কি হবে, ওই ময়দানে বেঈমানরা তার সামনে দাঁড়াইতে পারতেছিল না। বহু ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বললেন, আব্বাজান, তৃষ্ণা এত বেশি লেগেছে, আমার কলিজা একেবারে শুকায় গেছে, যদি একটু পানির ব্যবস্থা করতে পারতেন, আল্লাহর কসম ইয়াজিদের সৈন্যদেরকে আমি মাটির মধ্যে ধরাশায়ী করতাম। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বেটারে, ছোট্টকালে যখন আমি পানির তৃষ্ণায় ক্ষুধার কারণে আমরা কাঁদতাম, আব্বাজান গরিব ছিলেন, ঘরে খাবার থাকতো না, আমার বড় ভাই ইমাম হাসান আর আমি ক্ষুধার কারণে মার ঘরের মধ্যে কান্নায় রত হতাম। নানাজি হুজরা শরীফ থেকে দৌড়ায় চলে আসতে আমাদের কান্না দেখে রহমতের নবীজি আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিতেন, নানাজির পবিত্র জিহ্বা আমাদের মুখের মধ্যে দিয়ে দিতেন। নানার জিহ্বা যখন আমরা চুষতাম, আমার কলিজার টুকরা বেটারে, আমাদের তৃষ্ণা ক্ষুধাগুলি নিভে যাইত। আলী আকবর, আমি আমার জিহ্বা বের করে দিচ্ছি, এমন এক স্থানে আমরা অবতীর্ণ হয়েছি, পানি তো আমার কাছেও নাই, তোমার কাছেও নাই, বেটারে, আমার জিহ্বাটা একটু চুষে নিয়ে একটু তোমার জিহ্বাখানেকে ভিজিয়ে যাও আর শাহাদাতের জন্য প্রস্তুতি নাও বেটা। আমার নানা জান্নাতে তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে প্রস্তুতি নিয়ে বসে আছে। বেটারে, যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নাও, তোমার বড় ভাই ইমাম কাসেম এখানে ঘুমিয়ে আছে, তোমাদের আত্মীয় স্বজনরা এই ময়দানে ঘুমিয়ে আছে, কলিজার টুকরা, বিদায় নাও, যুদ্ধের ময়দানে যাও, ধৈর্য ধারণ করো। হযরত আলী আকবর বিন হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন, প্রচন্ড যুদ্ধ করলেন, ক্লান্ত হয়ে গেলেন, তৃষ্ণায় কাতর হয়ে গেলেন, ওনাকেও শহীদ করে দেয়া হলো। হযরত ইমাম হুসাইন সন্তানদেরকে শহীদদের কাতারে ঘুম পাড়িয়ে রাখলেন। হযরত আব্বাস আলামদার পানির একটা মশক নিয়ে ইমাম হুসাইনের সামনে দাঁড়াইলেন, ভাইজান, আপনি আমার বিদায় দেন, ফরাত থেকে পানি আনার জন্য আমি রওনা দিচ্ছি। কারণ হযরত জয়নুলের কান্নার আওয়াজ আর আলী আসগরের কান্নার আওয়াজ যখন আমার কানে আসে, আল্লাহর কসম করে বলি, শহীদ হওয়ার থেকে এই কান্নার আওয়াজগুলি আমার কলিজায় বেশি ব্যথা দেয়। হযরত আব্বাস আলামদার পানির মশক নিয়ে ফোরাতের তীরে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন হাজার হাজার সৈন্য দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি কোনো মুসলমান নাই? যদি মুসলমান দাবি করো তাহলে আমি পানির মশকখানা এনেছি,
হযরত ইমাম হুসাইনের জন্য তোমরা একটু পানি দাও। তার কলিজার টুকরা সন্তানরা পানির তৃষ্ণায় আজ কাতর হয়ে গেছে। তাদের কান্না, তাদের চিৎকারে জমিন ভারী হচ্ছে, তোমরা একটু পানি দাও। সেই দিন ইয়াজিদের সৈন্যরা জবাব দিল, এই আব্বাস আলমদার, জীবন যদি ফিরে চাও তাহলে পালিয়ে চলে যাও। আমরা বেঁচে থাকতে ইমাম হুসাইনের পরিবারের জন্য কোনো পানি যাবে না। আব্বাস আলমদার বললেন, বুঝতে পেরেছি, কথা দিয়ে তাহলে কাজ হবে না, তলোয়ারের মাধ্যমে ফয়সালা হবে। তিনি এত বড় বীর যোদ্ধা ছিলেন, একা তলোয়ার চালাইতেছিলেন, দুই হাত দিয়ে তলোয়ার চালাইতে তিনি অভ্যস্ত ছিলেন, দু হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন। যুদ্ধ করতে করতে বহু জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে তিনি ফরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন পানি আনার জন্যে। পানি উনি মশক ভরে পানি নিলেন। মশক ভরে পানি নেওয়ার পরে নিজে আঞ্জলি, হাতের আঞ্জলি ভরে ফরাত থেকে পানি উঠাইলেন, পানি পান করবেন। ঠিক ওই সময় মনে পড়ে গেল, আহা, আমার কাসেম পানিবিহীন এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আসছে। আমার আলী আকবর এই ময়দানে পানিবিহীন শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমি আব্বাস আলমদার, আমার জয়নুল আবিদিন পানিবিহীন তাঁবুর মধ্যে শুয়ে আছে। আমার আসগরের কান্নার আওয়াজ আমার কলিজায় বারবার বিধে আসে। ওরা পানি পান করে নাই, আমি আব্বাস আলমদার কি করে আজ পানি পান করব? হযরত আব্বাস আলমদার পানি ছেড়ে দিলেন। মশক কাঁধের মধ্যে ঝুলাইয়া আবার সোয়ারির উপর চড়িয়া প্রচন্ড যুদ্ধে রত হয়ে গেলেন। সেনাপতি আমর ঘোষণা দিলেন, আব্বাস আলমদারকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে, নতুবা এই পানি যদি ইমাম শিবিরে যায় তাহলে তোমরা এই ময়দান থেকে পালাতে বাধ্য হবা। কারণ তৃষ্ণার্ত যোদ্ধাদের সাথে তোমরা টিকতে পারতেছ না, আর এরা একবার পানি যদি পান করে তোমরা কেউ এই ময়দানে দাঁড়াইতে পারবা না। দুশমনগুলি ওনাকে ঘিরে ফেলল। দুই হাত দিয়ে একা লড়াই করতেছিলেন, তলোয়ার চালাইতেছিলেন একা। আহা, হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে তার ডান হাত বরাবর আঘাত করলো। ডান হাতে আঘাত করার পরে ডান হাতখানা কেটে পড়ে গেল জমিনে। ডান হাত পড়ে যাওয়ার পরে পানির মশকখানা বাম হাত দিয়ে ধরলেন। বাম হাতের মধ্যে পানির মশক ঝুলাইয়া আব্বাস আলমদার বাম হাত দিয়ে এক হাত দিয়ে যুদ্ধ করতেছিলেন। এই দিক দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তেছিল। তিনি হাতের মায়া করেন নাই, জীবনের মায়া করেন নাই। নবীর আওলাদদের মায়া বড় মায়া ছিল। জয়নুলের মায়া, হযরত আলী আসগরের মায়া, ইমাম হুসাইনের মায়া বেশি ছিল। নিজের জীবন থেকে আওলাদে রাসূলদেরকে তিনি ভালোবাসতেন। বাম হাত দিয়ে লড়াই করতেছিলেন। বেঈমানের দলের সেই দিন ওনার পিছন দিক থেকে বাম হাতের উপরে আঘাত করলেন, বাম হাত কেটে জমিনে পড়ে গেল। পানির মশকখানা জমিনের মধ্যে পড়ে গেল। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু সোয়ারির উপর থেকে লাফিয়ে পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চাপ দিয়ে ধরে, কামড় দিয়ে ধরে উনি দৌড়াইতে লাগলেন, যেন এই পানি কোনো মতে হলো ইমাম হুসাইনের কাছে পৌঁছাইতে হবে। কি আশিক ছিলেন সেই দিন তারা! কত কঠিন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে জিহাদি শাহাদাতের লিপ্সা নিয়ে, ইশকে রাসূল নিয়ে তারা ময়দানে যুদ্ধ করেছিলেন। আহা, সেই দিন তারা কতটা যুদ্ধপ্রিয় ছিলেন। শাহাদাতের লিপ্সা নিয়ে বাতিলের সামনে মাথা নত না করে জীবন দিয়ে প্রমাণ করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। আব্বাস আলমদারের শরীরে বর্ষার আঘাত আসতে লাগলো। হাতবিহীন একটা দেহ মোবারকে বর্ষা মেরে মেরে ওনাকে জমিনে ফেলে দেওয়া হলো। পড়ে গেলেন আব্বাস আলমদার। পানির মশকখানা নিয়ে ওই পানিগুলি তারা ফোরাতের কারবালার ধুলাবালির মধ্যে তারা পানিগুলি ফেলে দিল।
তারপরও ইমাম হুসাইন পরিবারে তারা পানি দেয় নাই। আপনি বুঝতে পারতেছেন আওলাদে রাসূলদের জন্য এই দিন কত কঠিন ছিল, তাদের সাথে কত বড় জুলুম করা হয়েছে। এই দিনগুলিতে কত কঠিন জুলুম তাদের সাথে করা হয়েছে। নবী বলতেন আমার উম্মত 4টা নদী আল্লাহর বেহেশত থেকে আল্লাহ পাঠিয়েছেন। একটা নদী নীল নদী, আর একটা নদী ফরাত নদী। ফরাত নদী আল্লাহর বেহেশত থেকে আল্লাহ পাঠিয়েছেন, আর একটা নীল নদী এটা আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন। 4টা নদীর 2টা নদী ফরাত এবং নীল নদ, এই 2টা নদী দুনিয়াতে দৃশ্যমান। আল্লাহর বেহেশত থেকে 2টা নদী পাঠিয়েছেন, যেই নবীর কারণে ফরাত নদী কিয়ামত পর্যন্ত প্রবাহিত হবে। তবে কিয়ামতের আগে এই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং এই ফরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে পৃথিবীতে একটা মহাযুদ্ধ বেঁধে যাবে। এই মহাযুদ্ধে 100 জনের 99 জন মানুষ মারা যাবে, একজন মাত্র মানুষ বেঁচে থাকবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আল্লাহর নবী বলেছেন মাত্র একজন মানুষ বেঁচে থাকবে, 99 জন মানুষ এই স্বর্ণের লোভে পড়ে মারামারি করে মারা যাবে। এই ফরাত নদীর পাশে ইমাম হুসাইনের জন্য আজকে পানি বরাদ্দ হলো না, অথচ যার নানার কারণে ফরাত প্রবাহিত হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আব্বাস আলমদার শহীদ হয়ে গেলেন। হযরত আব্বাস আলমদার শহীদ হয়ে প্রমাণ করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে আপনাকে ভালোবাসি, আমি আমার জীবনকে কুরবানি করলাম, শুধু আপনি নবীর ভালোবাসায় জীবন দিয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এই 6 মাস বয়সের সন্তান নিয়ে স্ত্রী স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন, স্বামী আমার, আপনাদের দৃষ্টিতে তাদের দৃষ্টিতে আপনি দুশমন হতে পারেন, কিন্তু আমার এই কলিজার টুকরা বেটাটা তো কোনো দুশমনি করে নাই। সে তো কারো দুশমন না, কারণ সে শিশু বাচ্চা, সে তো দুশমনি করে নাই। আপনি তাকে কোলে করে নিয়ে যান, ইয়াজিদ সৈন্যদের সামনে তুলে ধরেন, মন বলে ওরা পানি দেবে। শেষ আশা নিয়ে সন্তানকে কোলে নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। হযরত আলী আসগর তখনও বাবার কোলের মধ্যে চিৎকার মেরে মেরে কান্না করতেছিল। আহা, কান্নারত সন্তান নিয়ে ইমাম হুসাইন ইয়াজিদ শিবিরের সামনে যেয়ে বললেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি অথবা দুশমন তোমাদের হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটা তো কোনো দুশমনি করে নাই, আমার এই বাচ্চাটা তো তোমাদের কোনো দুশমন না। তাহলে তোমরা আমার এই বাচ্চাটার জন্য একটু পানি পাঠাও। তোমরা যদি মনে করো এই পানি আমি নিজে পান করব, তাহলে আমার এই বাচ্চাটাকে তোমরা কেউ এসে নিয়ে যাও। তোমরা আমার কাছ থেকে নিয়ে যে এই বাচ্চাটাকে একটু পানি পান করাইয়া তার কলিজা তোমরা ঠান্ডা বানায় দাও। আরে এই আর্তনাদু সেই দিন দুশমনদের মনে কোনো মায়া দেয় নাই। ইমাম হুসাইনের কোলে ধরে রাখা সেই ছোট্ট বাচ্চার দিকে একটা তীর, 3 ফলা বিশিষ্ট একটা তীর ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে মেরে দিয়ে দুশমন জবাব দিল, হুসাইন, জনমের পানি তোমাকে পান করাবো। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো ইমাম হুসাইনের দিকে। 3 ফলা বিশিষ্ট তীর এসে বাবার কোলের মধ্যে ধরে রাখা হযরত ইমাম আলী আসগরের কলিজা বিদীর্ণ করে বাবার কোলের মধ্যে সন্তান চিরদিনের জন্য শহীদ হয়ে গেল। রক্তগুলি ইমাম হুসাইনের কোলের মধ্যে গল গল করে পড়তেছিল। ইমাম হুসাইন আল্লাহর আকাশের দিকে তাকায় বলেন, হে রব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি ছাড়া তো এই ময়দানে আমার আর কোনো সাক্ষী নাই। আপনি সাক্ষী থাকেন
ওরা আমার সাথে কেমন ব্যবহার করেছে, হে রব আপনি সাক্ষী থাকেন। আমার নানার উম্মতেরা আজ আমার সাথে কেমন ব্যবহার করেছে। হযরত ইমাম হুসাইন শহীদ সন্তানকে বুকে করে তাঁবুর সামনে নিয়ে দাঁড়িয়ে গেলেন। বিবি, তুমি তাঁবুর ভিতর থেকে বের হয়ে দেখো, আমি আমার আসগরকে জনমের পানি পান করায় নিয়ে আসছি। আমার আসগর আর কোনদিন পানির জন্য তোমাকে বিরক্ত করবে না, কোনদিন আর কান্না করবে না। আমি তারে কান্না বন্ধ করে নিয়ে আসছি, আমি তারে পানি পান করাইছি, শাহাদাতের পানি পান করে আনছি। দেখো আমাদের আসগর আর কোনদিন পানি পান করবে না, আমাদের আলী আসগর আর কোনদিন পানি পান করবে না। বিবি রে, আমরা জনমের মতো তার পানি পান করে আনছি। মন বলে রে বিবি, এত সময়ে আমার নানা জান্নাতের ভিতরে আমার আসগরকে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা বানায় দিয়েছে। হযরত ইমাম জয়নুল আবেদিন বললেন, আমার আব্বা জান আমাকে আদর করলেন, চুমা খাইলেন। আমি আব্বাকে বললাম, আব্বা জান এই ময়দানে আমার বড় ভাই কাসেম বিন হাসান ঘুমিয়ে আছে, বড় ভাই আলী আকবর বিন হুসাইন ঘুমানো, ছোট ভাই ইমাম আলী আসগর বিন হুসাইন ঘুমানো। আব্বা জান আব্বাস আলমদার পানি আনার জন্য শহীদ হয়েছেন। এই ময়দানে আমার আত্মীয়রা ঘুমানো আছেন, বন্ধুরা ঘুমিয়ে আছেন, আমার মোহাব্বতের মানুষগুলি এই ময়দানে ঘুমিয়ে আছে। ওরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আমার মন চায় আমি এই ময়দানে শহীদ হতে চাচ্ছি। আব্বাজান আমারে যুদ্ধের পোশাক পরাইয়া দেন, আমি এই ময়দানে শহীদ হতে চাই। আমি চাই না আমার বাবার আমার আব্বাজানকে আমার চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হোক, কারণ এই দৃশ্য দেখার থেকে আমার শহীদ হয়ে যাওয়া আমার জন্য অনেক ভালো। ইমাম হুসাইন সন্তানকে আদর করে আমার হুসাইন জয়নুল আবেদিনকে বললেন, বেটারে, জিহাদের ময়দানে তোমার যাওয়ার ইজাজত নাই, তুমি বিশ্রাম করো, তুমি সুস্থ হও, তোমার মার খেদমত করবে, পরিবার দেখাশোনা করবে, আর আমার নানার এতিম উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। এই জন্য জয়নুলের মাধ্যম দিয়ে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবীর আওলাদরা আসবে, কিয়ামত পর্যন্ত রাসূলের আওলাদদের মাধ্যমে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে। এমনকি নবীজি বললেন, আমার উম্মতেরা রে, আমার হাসান আর হুসাইনের রক্তের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার বংশ আল্লাহ টিকিয়ে রাখবেন, এবং আমার বংশের মাধ্যমে আল্লাহ একটা সন্তান পাঠাবেন। এই সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ, তার পরিচয় হবে ইমাম মাহাদি। আমি যেইভাবে খোদার জমিনে কালেমা পতাকা উড্ডীন করেছি, আমার মাহাদি তামাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন কায়েম করবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদপুরবাসী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মশাল জ্বালাইলেন। মশাল জ্বালাইয়া সাথীদেরকে বললেন, সাথীরা রে, তাহলে মনে রাখো আজকের জীবনের শেষ রাত, এই রাতের পরে আর আমাদের জীবনে দুনিয়ার কোনো রাত আর আসবে না। যদি সম্ভব হয় এই রাত্রিবেলা অধিক পরিমাণে খোদার ইবাদত করে জীবনের শেষ আল্লাহর সাথে কথা বলে যাও। ইমাম জয়নুল আবেদিন বললেন, আমি দেখলাম আমার সাথীরা, আমার আত্মীয় স্বজনরা এই রাত্রিবেলা কেউ নামাজে দাঁড়িয়ে গেল, কেউ তলোয়ারের শান দিচ্ছিল, তলোয়ার ধার দিচ্ছিল জিহাদের জন্য, কেউ শের গাচ্ছিল। আমার আব্বা হুজুর সারা রাত্র, এই রাত সারা রাত্র আব্বাজান নামাজ পড়তে লাগলেন। সারা রাত আব্বাজান নামাজে কাটিয়ে দিলেন। ফজরের আযান পড়ল,
ফজরের আজানের পরে আব্বাজান সবাইকে নিয়ে জামাতের সাথে ফজর পড়লেন। ফজর শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে নিয়ে আব্বাজান সবার জন্য দোয়া করলেন। রহমতের নবীর উম্মতের জন্য আব্বাজান সুলতানে কারবালা ইমাম হুসাইন দোয়া করলেন। দোয়া করার পরে সবাইকে বললেন, আমার সাথীরা, আপনজনের কাছ থেকে সবাই চিরদিনের জন্য বিদায় নিয়ে আসো। কিছু সময় পরে আমরা যুদ্ধের জন্য দাঁড়াবো, প্রিয়জনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আহা, স্বামী স্ত্রীর কাছে চলে গেল বিদায় নেওয়ার জন্যে, সন্তানরা মায়ের সামনে দাঁড়িয়ে গেল বিদায় নেওয়ার জন্যে। কি করুণ দৃশ্য কারবালাতে! এই বিদায়টা কত কঠিন ছিল, আমি ভাষায় আপনাদেরকে বুঝাইতে পারবো না। আওলাদে রাসূলদের এই বিদায়ের সময়টা কত কঠিন ছিল, আমি ভাষায় বুঝাইতে পারবো না। 22,000 সৈন্যের সামনে আজকে মাত্র 72 জন আশিক রাসূল আর দাঁড়িয়ে আছে। যুদ্ধের ময়দানে সবাই জানে আজকে আমরা শহীদ, এখান থেকে কেউ আমরা ফিরে যাব না। আহারে, সেই দিনটা কত কঠিন ছিল আওলাদে রাসূলদের জন্য। হযরত ইমাম হুসাইন সবাই যখন বিদায় নিয়ে আসলো, হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা দিয়ে বললেন, আব্বাস আলামদার, তোমাকে এই পতাকা দিলাম, জীবন দিবি, নানার দেওয়া এই পতাকা জমিনে পড়তে দিবি না। উনি প্রচন্ড বীর যোদ্ধা ছিলেন, ডান পাশে ওনাকে পাঠিয়ে দিলেন, এই পতাকা তোমার হাতে দিলাম। এইভাবে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা দিয়ে দেওয়া হলো। হযরত ইমাম হুসাইন সকালবেলা ছোট্ট একটা বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে কাতার করে দাঁড়িয়ে গেলেন। একটা মাত্র কাতার আজকে দাঁড়াইলো, মাত্র 72 জনের ছোট্ট একটা কাতার দাঁড়াইলো 22,000 বেঈমানের সামনে। মাত্র 72 জন ইমানদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে। বেহাকের সামনে হক দাঁড়িয়ে আছে, বেহাকের সংখ্যা বেশি, হকের সংখ্যা কম। জালিমের সংখ্যা বেশি, মাজলুমের সংখ্যা কম। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা উটের পিঠে চড়ে রওনা দিলেন। 22,000 সৈন্যের সেনাপতি আমর বিন সাদের সামনে দাঁড়িয়ে গেলেন। হে আমর বিন সাদ, আজকে তোমার আব্বা জান বেঁচে থাকলে কেমন হতো বলো, যিনি আমার নানার দিনের জন্য সারা জীবন লড়াই করেছেন, এই জমিনে তিনি জিহাদ করেছিলেন, এই জমিন ইরাক বিজয় করার জন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাতির সাথে লড়াই করেছিলেন। তিনি হাতির সাথে লড়াই করেছিলেন এই ইরাকে। এ আমর, তোমার আব্বা জান যদি আজকে বেঁচে থাকতো তাহলে তুমি দেখতা তোমার আব্বা জান, তাহলে আজকে কেমন হতো যে আজকে তার সন্তান আসছে হুসাইনের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে। হযরত ইমাম হুসাইন বললেন, তোমাদেরকে শেষ ওসিয়ত করতেছি, তোমরা এখন আমার নানার উম্মত আর আমি হুসাইন, বলো আমি ছাড়া আর কি কেউ নানার দৌহিত্র দুনিয়াতে বেঁচে আসেনি? আমি ছাড়া রাসূলের রক্ত আর দুনিয়াতে কেউ আসেনি? বলো, আমি কি তোমাদের সাথে কোনো দুশ্মনী করেছি? তোমাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তোমরা আমাকে দাওয়াত করে এই পর্যন্ত এনেছো, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি দাওয়াতে এসেছিলাম। কিন্তু তোমরা আমার পথ রোধ করে দিয়ে আজকে 3 দিন পানি বন্ধ করে দিয়ে আমাকে যুদ্ধের সামনে দাঁড়া করায় দিয়েছো। যত সময় পর্যন্ত তোমরা তলোয়ার না চালাবে তত সময় আমার নানার উম্মত যখনই তলোয়ার চালাবে তখন আমি এক দল, তোমরা আর এক দল। এই আমর বিন সাদ, কিয়ামতের ময়দানে তুমি আর আমি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যাব। মনে রাখো, সেই দিন দেখা যাবে তোমার সুপারিশকারী কে হয়।
একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বর্ষা নিক্ষেপ করার পরে ইমাম হুসেন রণকৌশল দিয়ে বর্ষা প্রতিহত করলেন। বর্ষা ফিরিয়ে দেওয়ার পরে আমর বিন সাদ বললেন, হুসাইন সাক্ষী থাকো, আমি তোমার দিকে প্রথম আক্রমণকারী। হুসাইন সাক্ষী থাকে, আমি তোমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসেন বললেন, হ্যাঁ আমর, আমি সাক্ষী রইলাম, তুমি প্রথম আমার দিকে বর্ষা নিক্ষেপকারী। কারণ নানা শিখিয়েছেন কোনদিন আগে আক্রমণ করতে, আগে আঘাত করতে নানা নিষেধ করেছেন, আক্রান্ত হলে জবাব দিতে নানা হুকুম দিয়েছেন। যেহেতু তোমরা আমাকে আক্রমণ করেছ, আমি তোমাদেরকে আগে আক্রমণ করি নাই, অতএব আর কথা দিয়ে কোনো সমাধান হবে না, তলোয়ারের মাধ্যমেই সমাধান আসবে। হযরত ইমাম হুসেইন চলে আসলেন, সাথীদের সামনে দাঁড়িয়ে বলেন, সাথীরা, ওরা আমাদেরকে অস্ত্রের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছে। তার অর্থ হলো আমাদের আলোচনার পথ বন্ধ হয়ে গেছে, এখন অস্ত্র ছাড়া, তলোয়ার ছাড়া আর কোনো সমাধান নাই। হে আমার হল, হে হাশিমি বংশের সন্তানেরা, হে কুরাইশ বংশের সন্তানেরা, আজকে তোমরা এমন এক ময়দানে দাঁড়িয়েছো যেখানে আজ হক আর বিহকের লড়াই হবে। তবে মনে রাখো, তোমরা যদি আত্মসমর্পণ করো, কিয়ামত পর্যন্ত নানা উম্মতের আত্মসমর্পণ করবে, মিথ্যার সামনে মাথা নত করবে, জালিমের সামনে মাথা নত করবে, বেইনসাফের সামনে মাথা নত করবে, আর বেহকের সামনে সেই দিন আমার নানার উম্মতেরা মাথা নত করবে। আজকে যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার জন্য তোমরা শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে নাও। মনে রাখো, আজকের দিনের পর আমাদের জীবনে আর কোনোদিন দিন আসবে না, আজকের দিনের পরে আর কোনোদিন আমাদের জীবনের সূর্য উদয় হবে না। আজকে জীবনের শেষ দিন, শাহাদাতের লিপ্সা নিয়ে তৈরি হয়ে যাও। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য তিনি সবাইকে তৈরি করে যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র ৭২ জনের রণকৌশলে ২২,০০০ সৈন্য, ইয়াজিদের সৈন্যরা ময়দান থেকে কুকুরের মতো পালাইতে লাগলো। মাত্র ৭২ জনের রণকৌশলে কুকুরের মতো পালাইতে লাগলো। সেই দিন সেনাপতি আমর বিন সাদ চিন্তা করলেন, এইভাবে যদি যুদ্ধ করি আমরা টিকবো না, কারণ যাদের রক্ত হাশিমি রক্ত, নবীর রক্ত যাদের শরীরে প্রবাহিত হয়, এরা কোনোদিন তো মাথা নত করার পাত্র না, তারা আলীর বংশধর, এদের সাথে যুদ্ধ করে আমাদের পারা সম্ভব হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। যার ধমনীতে আলীর রক্ত প্রবাহিত হচ্ছে, যার রক্তে রাসূলের রক্ত প্রবাহিত হয়, ফাতেমার রক্ত, যার শরীরে প্রবাহিত হয় বনু হাশিমের রক্ত, যাদের শরীরে, তাদের সাথে আমরা জিহাদ যুদ্ধ করে পারবো না। মল্ল যুদ্ধের জন্য আহ্বান করা হলে এক এক করে যুদ্ধে ডেকে এনে হত্যা করব। ইমাম হুসেইন রণকৌশল বুঝতে পেরে বললেন, হে আমর বিন সাদ, আমি তোমার চালাকি বুঝতে পেরেছি, তোমরা আমাদের সাথে এইভাবে লড়াই করে পারবে না, বিদায় মল্ল যুদ্ধ ডেকে নিয়ে এক এক করে আমার সন্তানদেরকে হত্যা করবে। তবে হ্যাঁ, যুদ্ধের নীতির কারণে আমি শর্ত মেনে নিলাম, মল্ল যুদ্ধে রাজি হয়ে গেলাম, আসো তাহলে লড়াই হবে, কারণ জমিনে আসছি তো শহীদ হওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য আসি নাই। সবার বংশ শেষ হয়ে যাবে, কিন্তু নবীর বংশ টিকে থাকবে। মারহাবা বলবেন না? সবার বংশ কি শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ইমাম মাহদী পর্যন্ত। ইমাম মাহদী পর্যন্ত টিকে থাকবে, এটা আল্লাহর ওয়াদা। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি, হাউজে কাউসার আপনারে বরাদ্দ করে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করেন, কুরবানি করেন। এই জন্য এখান থেকে একটা
নির্দেশনা আছে। কোন নিয়ামত পাওয়ার পরে সালাত আদায় করতে হয় এবং আল্লাহর পথে কুরবানি করতে হয়। কোন নিয়ামত পাইছেন, সন্তান দুনিয়াতে আসছে, আকিকার কথা বলা হয়েছে, কুরবানি, বুঝতে পারছেন? কোন নিয়ামত পাওয়ার পরে কুরবানি করতে হয়, আল্লাহর পথে ব্যয় করতে হয়, আর সালাত আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয়। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, কুরবানি করেন আর নামাজ আদায় করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলতেছে, হুজুর তারাই নির্বংশ, আপনার বংশ টিকে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর বংশ টিকে থাকবে, এটা আল্লাহর ওয়াদা। একসাথে বলেন কার ওয়াদা? একসাথে বলেন কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। কোরআনে সূরা কাউসারে আল্লাহ টিকিয়ে রাখবে রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত। হাসানি হুসাইনের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, তার মানে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশের মাধ্যমে ইসলামের অপরিসীম খেদমত হবে। আর বেঈমানরা ইসলামের ধ্বংস করার চেষ্টা করবে, নবীর বংশরা খোদার জমিনে খোদার দ্বীনের কালেমা টিকিয়ে রাখবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটা নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। আপনি শুনলে খুশি হবেন, তার সন্তান ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জৈনুল আবিদিনের বেটার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। তার বেটার নাম ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। তার বেটার নাম ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু আনহু। তার বেটার নাম ইমাম আলী রেজা রাদিয়াল্লাহু আনহু। যে আলী রেজা রাদিয়াল্লাহু আনহুর মাজার ইরানে আছে। ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু আনহু অনেক বড় কাশফ এবং মুস্তাদাবাতুদ দাওয়া ছিলেন। ওনার জীবনের একটা ইতিহাস ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির উয়ুনুল হেকাতের মধ্যে পড়েছিলেন। একটা বিরাট কারামত ইমাম শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের উপরে মুসা কাজিম রাদিয়াল্লাহু আনহু। উনি এত বড় দোয়া কবুলিয়তের পাওয়ারফুল মকবুল আওলাদ রাসূল ছিলেন যে হযরত ইমাম গজ্জালি মিশকাতুল মাসাবির হাদিসে কারিমার তাহকিকের ভিতরে শাসিয়ার ভিতরে লেখা হয়েছে, ইমাম মুসা কাজিমের মাজার হচ্ছে দোয়া কবুলিয়তের অভ্যর্থ ওষুধ ছিল। কারো দোয়া যদি কবুল না হইতো তাহলে ওনার মাজারের পাশে বসে দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আওলাদ রাসূলদের জিয়ারত কিয়ামত পর্যন্ত হবে। কি কথা কর না কেন? ঠিক আছে কিনা? ওই যে আপনি রাজশাহীতে চলে যান, যাওয়ার পরে দেখবেন সৈয়দ আওলাদ রাসূল সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি। উনি কে জানেন? উনি গাউসে পাকের নাতি। গাউসে পাকের নাতি। আসতে কোন কাজ? গাউসে পাকের নাতি। আমি মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোলাও বুসারে, গুগলে সার্চ দিবেন দেখবেন, এই বাংলাদেশ থেকে পেয়ে যাবেন। পোলাও বুসার একটা ছোট্ট দ্বীপ আছে। এই দ্বীপের ভিতরে ক্যাম্প অফ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইন, হুজুর গৌসে পাকের কলিজার টুকরা বেটা সন্তান কালেমার দাওয়াত দিয়ে ওই জমিনে ঘুমাই রয়েছে সাগরের ভিতরে। মারহাবা বলবেন না? পৃথিবীর বহু জায়গাতে আওলাদের রাসূলগণ ঘুমিয়েছেন। আপনার সিঙ্গাপুরেও হযরত আওলাদ রাসূলের মাজার আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাংলাদেশে তো বলার বাহুল্য, মৌলভীবাজারে হযরত শাহ মুস্তাফা আল হাসানি ওয়াল হুসাইন, সিলেটে শাহজালাল ইয়ামানি মুজাররিদি আওলাদ রাসূল, উনিও আওলাদ রাসূল সৈয়দ বংশী। ওনার মামা সৈয়দ, ওনার মা সৈয়দ, ওনার বাবা সৈয়দ, সৈয়দ বংশী। সিফা সালাম নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল। পৃথিবীর ভূখণ্ড ঘুরে ঘুরে দেখেন অনেক ওলি পৃথিবীতে আওলাদ রাসূল। মুজাদ্দিদ আল ফিসানি হযরত ওমরের বংশধর, হযরত খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনিও আওলাদ রাসূল। হযরত গঞ্জে বখশ দাদা গঞ্জে বখশ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত ওলি দেখবেন তাতে রাসূল আর নসল দিয়ে দেখবেন আল্লাহ রাসূলের সাথে মিশে গেছে। একসাথে বলবেন না মারহাবা?
তাহলে ইমাম জয়নুল আবিদিনের মাধ্যমে ইসলামের এমন এক খেদমত ইমাম হুসেন করে গেছে, তলোয়ারবিহীন খেদমত, অপরিসীম খেদমত, কিয়ামত পর্যন্ত খেদমত চলতে থাকবে। এই জন্য কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যারা আশুরাকে কারবালাকে ভিন্ন চোখে দেখে সব শতান। কি কথা কর না? ওয়াজ তো আমি করতেছি, ওয়াজ তো আপনারা করেন না। গলা যখন কাটবে আমারটা আগে কাটবে, আপনারটা কাটবে না। মনে রেখেন, নূর ইসলাম ফারুকের কেটে ফেলছে, কাটলে আমাদেরটা আগে কাটবে। কথা আমরা বলি মিডিয়াতে, আপনারা কিন্তু বলেন, আপনারা শুনেন, শুধু ঠিক বলা পর্যন্ত। রাস্তায় যখন রাত 2টে 3টে আমরা চলি, তখন শুধু আমরাই চলি, আপনারা আমাদের সাথে চলেন না। তো গলা কাটলে আমাদেরটা আগে কাটবে, আপনাদেরটা কাটবে না। আপনারা যদি মনে করেন যে আমাদের খেদমত তো একবারে ছোট, তা কিন্তু না। আমরা কিন্তু শত্রু রাষ্ট্রের মুখে থেকে হক কথা বলি, দুশ্মনের সামনে থেকে আমরা হক কথা বলে আপনাদেরকে আলোচনা করে শোনাই। আমাদের কাজকে ছোট করে দেখেন না, আপনাদেরটাও ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ আপনারা ইন্তজাম না করলে আমরা হক কার কাছে বলবো? কি কথা ঠিক আছে কিনা? আপনাদের খেদমত অপরিসীম, আমাদেরটাও অপরিসীম, কারোটাই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, আওলাদে রাসূলদের এই খেদমত, আউলিয়া কিরামের এই খেদমত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এখন কেউ মানুক আর না মানুক, বুঝুক আর না বুঝুক, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন আয়াত কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? আয়াত কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত ওলি আসবে। সুবহানাল্লাহ বললেন না? কিয়ামত পর্যন্ত কি আসবে? ওলি আসবে। কিয়ামত পর্যন্ত ওলি আসবে। ইমাম মাহদী পর্যন্ত ওলির আগমন হবে, আর ইমাম মাহদী আওলাদে রাসূল দিয়ে শেষ হবে। ওনার পরে মুসা, ঈসা, রুহুল্লাহ আসবেন। ঈসা, রুহুল্লাহ শেষ, ইসলাম, পৃথিবী একবারে শেষ। এরপরে পশ্চিম দিক থেকে সূর্যের উদয় হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সারা পৃথিবীর ইমানদার মারা যাবে খুব দ্রুত। দক্ষিণ মেরু থেকে বাতাস প্রবাহিত হয়ে ওই বাতাসে প্রত্যেকজন ইমানদারের অসুস্থতা এসে মারা যাবে, খুব দ্রুত ইমানদার মারা যাবে, বেঈমান সারা পৃথিবীতে ভরে যাবে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে সময় সারা পৃথিবীর মধ্যে একজন মানুষও পৃথিবীর এক কোনায় দাঁড়িয়ে দিনের পর একবারও হলো যদি আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে একবারও ডাক দেয়, তত সময় আল্লাহ কিয়ামত করবেন। তত সময় পর্যন্ত ইসরাফিলের সিংহে ফুঁক আসবে না, যত সময় পর্যন্ত আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাক না দেওয়া হবে। যেই সময় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না, সেই সময় তোমরা শুনে রাখো, এক হাফসি, লম্বা লম্বা পা, টাকলা মাথা, নিগ্র কালো, সে খন্তা এনে, কোদাল এনে, শাবল এনে আল্লাহর কাবার প্রত্যেকটা ইটকে পিটিয়ে পিটিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে কাবাকে ভেঙে ফেলবে, কিন্তু কাবা বাঁচানোর মতো একজন মুসলমানও থাকবে না। ঠিক তখনই রব বলবেন, ইসরাফিল আর দেরি নেই, সিংহে ফুঁক দিয়ে দাও। যখন হাফসি গোলাম, এই হাফসি ব্যক্তি, তার মাথা টাকলো থাকবে, পা লম্বা লম্বা থাকবে, নিগ্র কালো, কুৎসিত বিভৎস চেহারার অধিকারী থাকবে, সে যখন কাবা শরীফের প্রত্যেকটা পাথর খুলে ফেলবে, তখন আল্লাহ রাসূল বলতেছেন, আমি তাকে দেখতেছি, তার চেহারাও দেখতেছি, তার নামও জানি, বংশের পরিচয় জানি। এ সাহাবীরা, সেই দিন আল্লাহ ইসরাফিলকে সিংহে ফুঁক দিতে বলবেন, আর তখনই পৃথিবী ধসে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্র খসে খসে পড়তে থাকবে, ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে জমিনের উপর আছাড় মারবে, ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবর থেকে সমস্ত মানুষগুলি উদ্দোলিত হয়ে আল্লাহর হাসরের দিকে দৌড়াইতে থাকবে। আহা, সেই দিন পৃথিবী শেষ হয়ে যাবে। তাই নবীর মাধ্যম দিয়ে পৃথিবী শুরু হয়েছে, নবীর আওলাদদের মাধ্যম দিয়ে পৃথিবী শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? কি বিশ্বাস হয় না? নবী দিয়ে পৃথিবী শুরু না? নবীর আগে নবী আছে? আসতে কলকে জোরে বলেন, নবীর আগে নবী আছে? নবীর আগে মানুষ আছে? নবীর নূরের আগে কিছু আছে? তাহলে যদি না থাকে, তাহলে নবী দিয়ে পৃথিবী শুরু হয়েছে, নবীর আওলাদ দিয়ে পৃথিবী শেষ হয়ে যায়।
জোরে না আরো জোরে, আরো জোরে। নবী প্রথমে, নবী শেষে। কি কথা ঠিক আছে কিনা? নবী প্রথমে, নবী কি? যে মানে না, যে বুঝো না, ও সাঁতারে অঙ্ক বুঝাবো কেন? ও তো কিছুই বুঝে না। নাম দিছে সাইকুল হাদিস। কি হাদিস পড়ছে সারা জীবন আমি নিজেও বুঝি না। সাইকুল হাদিস কি হাদিস পড়ছে আর কি হাদিস পড়ে আমি নিজেও মাঝে মধ্যে বুঝি না। পাগল ছাগল করতে গিয়ে এক সাইকুল হাদিসের ওয়াজ শুনতেছি, আল্লাহ রসুল আমাদের দুয়ার বরকতে নবীজির আল্লাহ মাকামে মাহমুদ দিবে। এই ওয়াজ শোনার পরে আমি বেড়াও পাগল হচ্ছে। মাথার ভিতরে একবার গিলু ঢুকছে না, মগজ ঢুকছে না, গোবর ঢুকছে, আল্লাহ জানে। শুনলে মাঝে মধ্যে হাসি পাবে, পাগল ছাগল হাসি করতে। হ্যাঁ, আমাদের দোয়ায় বলে নবী মাকামে মাহমুদ পাবে। কি পাগলের পাগল! আল্লাহ বলছে আশা, অবশ্যই আমি আপনাকে দিব। কোরআন বলতেছে আশা আইয়াবা আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা, অবশ্যই আমি আপনাকে মাকামে মাহমুদ দেব। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ বলে কি আর সাইকুল হাদিস বলে কি? বুঝতে পারছেন? এ হচ্ছে সাইকুল হাদিস আমাদের দেশে। এরকম বহু সাইকুল হাদিস আছে যারা ইয়াজিদের জন্য দোয়া করি, যারা ইয়াজিদের জন্য দোয়া করে ওইরকম সাইকুল হাদিসের কপালে জুতার বাড়ি বাড়ি। কথা বলেন না কেন? ঠিক না বেটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক জোরে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, অনেক রাত, দীর্ঘ 2 ঘন্টা প্রায় আপনাদের সামনে তাকরীর করেছি। আমি কালকে অসুস্থ ছিলাম। কাল 2 দিন ধরে খুব মাথা যন্ত্রণা, ঠান্ডা লেগে মাথার ভিতরে জমে ব্যথা করতেছে। এই সন্ধ্যার আগে মাথাটা ছাড়ছে। এখানে এসে 1 ঘন্টার মতো একটু শুইছি, কাজে শুইলে মনে হয় ভালো লাগবে। তো শোয়ার পরে একটু ঘুম আসছে, ঘুমের পরে একটু ভালো লাগছে। সেই জন্য অনেকগুলি কথা বলতে পারছি। নতুবা বিপদ আছিল আজকে। খুব চিন্তা করতেছিলাম, আল্লাহ এত দূর থেকে আসলাম, যদি সুন্দর মতো কথা না বলাই যায়, কত কষ্ট করে এটা ইন্তজাম করা হয়। যা হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা কবুল করুক জোরে বলে না আমিন। তো শাহাদায়ে কারবালা অনেক লম্বা আলোচনা, বুঝতে পারছেন? আমি মূল বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইমাম হুসাইন শহীদ হলেন। ওনাকে শহীদ করার সময় সীমার বুকের উপরে চড়ে বসছে। সীমারে ছিল শ্বেত রোগ, ও ছিল কালো, কিন্তু শ্বেত রোগ জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় কালো ছিল। ইমাম হুসাইন বললেন, সীমার আমি তোমাকে চিনতে পেরেছি। আমার নানা রাহমাতুল লিল আলামিন 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের কালো ডরাকাটা একটা জাহান্নামের কুকুর মুখ লাগাচ্ছে, তোমার রক্ত পান করতেছে। নবীদের স্বপ্ন ওহী। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখছি আমি তোমার জবাই দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের স্বপ্ন ওহী, আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ স্বপ্ন দেখায়। আর আমাদের স্বপ্ন মাঝে মধ্যে শয়তানে দেখা, মাঝে মধ্যে কিছু স্বপ্ন সঠিক হতে পারে। যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, ডান কাঁধে ঘুমিয়ে পড়বেন, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। তাহলে খারাপ স্বপ্নের তাসির কেটে যাবে। কারণ স্বপ্ন 30 বছর পরেও বাস্তবে রূপ নেয়, এটা মারাত্মক। 30 বছর পরও রূপ নেয়। আল্লাহ আমার কোনো বিপদ আসলে 3 দিন আগে আমার স্বপ্নে সতর্ক করা, এটা আল্লাহর পক্ষ থেকে। আমি যতদিন আমার এই যতবার একটা ঝামেলা আসে 3 দিন আগে আমার শুধু স্বপ্ন দেখানো হয়, ঝামেলার স্বপ্ন দেখানো হয়। তখন আমি বুঝি আমার কোনো সমস্যা আছে। তখন আমি সাদকা দিই, সাদকা করি, সাদকা দান করি। দান করলে বালা থেকে আল্লাহ বাঁচা। সুবহানাল্লাহ কইলেন আপনারা? দান করবেন, দান 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 ছাড়া থেকে না, দান দিয়ে। ভাইবেন না শুধু আপনাদের টেকালি আমরা পকেটের ভিতরে ধান দিয়েছি, তা না, কিন্তু দান করতে হয়, সাদকা দিতে হয়। তো খুব মনোযোগ দিয়ে। তো হযরতে ইমাম হুসাইন বলতেছে, সীমার রে আমি তোমাকে চিনছি, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, আমি জানি তুমি আমাকে শহীদ করবা, তবে আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। সেই সময় তিনি নামাজ ছেড়ে দেন। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। নামাজ কিন্তু ইমানদারের জন্য। কথা ঠিক আছে কিনা? নামাজ কাদের জন্য? ইমানদারের জন্য। নামাজে আল্লাহর সাথে কথা বলা যায়, বলা যায় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা সেই রবের জন্যে যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, তিনি দয়ালু, তিনি দয়াময়। আপনি কিন্তু আল্লাহর সাথে কথা শুরু করে দিছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাহু তারা, তুমি এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াও যেন আল্লাহকে তুমি দেখতেছো। হাদিসে জিবরাইল, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে রবের সামনে দাঁড়াও যেন রবকে তুমি দেখতেছো। যদি দেখতে না পারো তাহলে তুমি মনে মনে এটাই ইখলাস ইয়াকিন রাখবা যে তোমার রব তোমার সব কিছু দেখতেছে। তাহলে আমরা নামাজে কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। আল্লাহ আমাদেরকে দেখতেছে, নতুবা আমরা আল্লাহকে দেখতেছি। কিন্তু আমরা তো আল্লাহরে দেখি না। আল্লাহরে দেখছে কারা? মাইজভান্ডারি। আল্লাহকে দেখছে কি? খাজা বাবা আজমিরি। আল্লাহকে দেখছে কি? কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া। তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কুদরত দেখত। সুবহানাল্লাহ বলবেন না? তাদের নামাজ ছিল আসসালাতু মিরাজুল মুমিনিন। তাদের নামাজে আল্লাহর সাথে তারা মেরাজ করত। ওই কামালিয়াত আমাদের আসে নাই, ওই কালব আমাদের জন্ম হয় নাই, ওটা তৈরি হয় নাই। তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতো। কিন্তু আমাদের ইয়াকিন থাকতে হবে যে আমার রব আমারে দেখতেছে, আমরা আল্লাহর সাথে কথা বলতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলিয়ে। আল্লাহ আমাদেরকে সেই পথেই তুমি চালাও যে পথে তোমার ওলিরা চলে গেছে, নবীরা চলে গেছে, শহীদরা চলে গেছে, সিদ্দিকিনরা চলে গেছে। সুবহানাল্লাহ। নামাজে কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে কথা হয়। কিন্তু মন তো আল্লাহর দিকে থাকে না, মন চলে যায় জুতার দিকে, যে জুতা আছে না গেছে। কথা কিন্তু সত্য। প্রধান অতিথি সাহেব, আমাদের নামাজ কিন্তু ঠিক মতো জায়গা মতো থাকে না, আমাদের বেখেয়াল হয়ে যায়, মন চলে যায় অন্যদিকে। দুনিয়ার ছোটকালের খেয়ালে শয়তান দাবড়াই নিয়ে চলে যায়। শয়তান কিন্তু এই সময় বিরাট আমাদের সাথে নিয়ে, দিল নিয়ে, মন নিয়ে কিন্তু তখন সে লাড়াচাড়া করতে থাকে। এই সময় কিন্তু ইমানদারের জন্য বিরাট জিহাদ চলে। হ্যাঁ, সালাতু মিরাজুল মুমিনিন। এই সময় যদি ধৈর্যের সাথে, ইয়াকিনের সাথে শুধু আল্লাহর জন্য দাঁড়াইতে পারেন, চেষ্টা করতে পারেন, কাজ হয়ে যাবে। হ্যাঁ, কাজ হয়ে যাবে। ওলিরা কিন্তু এই নামাজ শিখিয়ে দিয়ে গেছে। মারাত্মক নামাজ এটা। 100 বছর নামাজ পড়বেন, কাজ হবে না। বেখেয়াল ইখলাসবিহীন 100 বছর নামাজের কোনো গুরুত্ব নাই। ইখলাস ওয়ালা এক ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, তাও কাজ হয়ে যাবে। ইখলাসবিহীন বহুত পরিমাণে দান করছেন, লাভ হবে না। ইখলাস দিয়ে 1 টাকাও যদি আল্লাহর পথে দান করেন, তাও বহুত পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, মনে রাখবেন। ইমাম হুসাইনকে শহীদ করা হলো। অনেক লম্বা ওয়াজ, আমি আর এদিকে বাড়াইতে পারবো না, কষ্ট হয়, বুঝছেন? এই ওয়াজ খুব কষ্ট হয়, যন্ত্রণা দেয়। বলে হুজুর কি যন্ত্রণা দেয়? নিজেকে স্থির রাখা যায় না ভাই। আপনারা ওয়াজ শুনেন, আমরা ওয়াজ করি। মনে রাখবেন, ইখলাসবিহীন ওয়াজ করলে সেই ওয়াজটা মানুষের দিলে আসর করে না, দিলে আসর করে না। আর আমি কোনো সময় ইখলাসবিহীন ওয়াজ করতে পারি না, এটা আমার আদতের বাইরে। আমি যে কয়টা কথা বলি ইখলাসের সাথে বলার চেষ্টা করি। যে যাই বলুক, দূর থেকে যাই মনে করুক, যাই ভাবুক, ওটা তার ইচ্ছা, ওটা আমার ফাংশন। তবে আমার এই জীবনে আমি ইখলাসবিহীন ওয়াজ করি, ইখলাসের সাথে করার চেষ্টা করেছি। রসুল সম্পর্কে যতবার ওয়াজ করেছি, কথা বলেছি, ইখলাসের সাথে করেছি। কারবালা নিয়ে যতবার ওয়াজ করেছি, আমি ইখলাসের সাথে করার চেষ্টা করেছি। এই জন্য আমার কারবালার ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ এখনো কাঁদে, কাঁদতে বাধ্য। কারণ আমার দিল থেকে আমি ওয়াজ করি। আমি আহলে বাইত রাসূলের কথা যখন বলি, দিল থেকে বলি। আমি রসুলের ইশকের কথা বললে দিল থেকে বলি। আমি নবীর প্রশংসা করলে দিল থেকে বলি।
আমি অন্তরের বাহির থেকে কোনো কথা বলি না, দিলের ভিতর থেকে বলার চেষ্টা করি। কাবা শরীফে হজের সময় এক ভদ্রলোক, একজন আলেম, উত্তরবঙ্গের একজন আলেম, তিনি অন্য মাইন্ডেড আর কি। তা আমারে কবুতর চত্বরে আমার হাতে একটা জুস ধরাই দিয়ে বলতেছে, ফরিদি ভাই, আমি আপনার অনেক আলোচনা শুনি, পছন্দ হয়, খুব গভীরভাবে লক্ষ্য করি, আপনার আলোচনা শুনলে কলিজার ভিতরে হিট লাগিত, আপনি কি আমল করেন? আপনার আলোচনা খেয়াল দিয়ে শুনলে কলিজার ভিতরে হিট করে, আমল কি করে? আপনার আমল কি আছে? তাহলে আমার একটা আমল আছে। বলতেছে, ভাই তাহলে আমার একটু শিখাই দেন, বলে দেন, ভালো কথা বলে মানুষের কলিজা পর্যন্ত পৌঁছানোর আমল কি আছে? আল্লাহ জীবনে যে আমল ওয়াজ করবেন সেই বিষয়ের উপর আপনার নিজের আমল থাকতে হবে আগে। আমি বলছি, যে বিষয়ের উপরে ওয়াজ করবেন সেই বিষয়ের উপরে আপনার নিজে আগে আমল থাকতে হবে।